ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকলেই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সামনে মাধ্যমিক পরীক্ষা 2026 সালে পরীক্ষায় কোন কোন উপপাদ্যগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজ আমি সেগুলি তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদেরকে জানাই যে 2023, 2024 এবং 2025 সালে যে উপপাদ্যগুলি মাধ্যমিক পরীক্ষায় এসেছিল সেগুলির ব্যাপারে। 2023 সালে প্রথমেই তোমাদের ছিল প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। 2 নম্বরে ছিল প্রমাণ করো বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ওই স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে থাকে। 2024 সালে ছিল একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। 2 নম্বর ছিল প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। 2025 সালে 2023 আবার রিপিট হয়েছে। 1 নম্বরে ছিল বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক প্রমাণ করো। 2 নম্বরে ছিল পিথাগোরাসের উপপাদ্য বিবৃত করো। এখন 2026 সালে তোমাদের সবথেকে বেশি যে ইম্পর্টেন্ট উপপাদ্য সেগুলি সম্পর্কে তোমাদেরকে আমি জানাচ্ছি। তোমাদের প্রথমেই 2026 সালে যে উপপাদ্য মুখস্থ করবে ভালোভাবে জানবে সেটি হলো উপপাদ্য নাম্বার 32। ব্যাস নয় এর কোণ জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমাদ্বিখণ্ডিত করে। পাঠ্য বই তোমাদের ওটি 59 পাতায় আছে। দ্বিতীয় হলো উপপাদ্য নম্বর 33। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমাদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। এটি তোমাদের পাঠ্য বইয়ের 60 পাতায় আছে। তারপর 3 নম্বর উপপাদ্য যেটি আছে উপপাদ্য নম্বর 34। কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটি তোমাদের পাঠ্য বইয়ের 123 পাতায় আছে। উপপাদ্য নম্বর 4 তোমাদের পাঠ্য বইয়ের নাম্বার 40। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দু ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। ধন্যবাদ।